সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে গুপ্ত রাজনীতি, মুনাফিকি রাজনীতি চর্চা হয়, শিক্ষার্থীরা সেই রাজনীতি চায় না। সাধারণ শিক্ষার্থীরা ধীরে ধীরে রাজনীতি বিমুখ হচ্ছে। যারা ছাত্র দল করে বা অন্যান্য সংগঠন করে শুধু তারাই করে, কিন্তু সাধারণ শিক্ষার্থী আসলে যারা নিরপেক্ষ চিন্তা ভাবনা নিয়ে থাকে তারা আসলে রাজনীতি বিমুখ হচ্ছে, মানে রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছে। এটা মনে হয় কিনা? দেখেন, আপনি সাধারণ যে শব্দটা ব্যবহার করলেন, এটা শোনার পরে আমার একটা হাসি পেয়েছে। কেন? সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটাকে গুপ্ত সংগঠন শিবির একদম পচায়া গলায় ফেলে দিছে। কিছু হলে সাধারণ শিক্ষার্থী, কিছু হলে সাধারণ রুগী, কিছু হলে সাধারণ রিক্সা চালক, কিছু হলে সাধারণ শিক্ষক, অর্থাৎ এই সাধারণ শব্দটাকে আর অসাধারণ বানায় ফেলছে। এখন এটা সাধারণ শব্দ নাই। সাধারণ শিক্ষার্থী বললে সাধারণ শিক্ষার্থীরা হাসে। কারণ আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে থেকে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীর নামে প্রত্যেকটি ক্যাম্পাসে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চেয়েছে, ঠিক তার 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরে আমরা কি দেখলাম, ওই ছেলেটি ওই ক্যাম্পাসের ছাত্র শিবিরের হয় সভাপতি আর না হয় সাধারণ সম্পাদক। একবার চিন্তা করতে পারেন, একটি ছাত্র সংগঠনের ক্যাম্পাসে সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার পরে সে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সে বলছে আমি ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ চাই। কত বড় মুনাফিকি একবার চিন্তা করতে পারেন, কত বড় গুপ্তকারী রাজনীতিবিদ তারা। তার মানে সাধারণ শিক্ষার্থীরা যে চায় না, এই কথাটি আমার মনে হয় কোন সাধারণ শিক্ষার্থীরা, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি নিজে উত্তর দিতে পারবেন না। শিক্ষার্থীরা আসলে ছাত্র রাজনীতি বিমুখ না, শিক্ষার্থীরা আসলে সাধারণ রাজনীতিটাকে চায়। কিন্তু আমরা দীর্ঘ ফ্যাসিবাদের সময় শিক্ষার্থীরা যেভাবে নিপীড়িত হয়েছে, শোষিত হয়েছে, যেভাবে সহিংসতা দেখেছে, তারা সেই রাজনীতি শিক্ষার্থীরা চায় না। শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে গুপ্ত রাজনীতি, মুনাফিকি রাজনীতি চর্চা হয়, শিক্ষার্থীরা সেই রাজনীতি চায় না।